সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। তো এই যে বন্ধুরা, আমি একটু ভাত বানিয়েছিলাম সকালবেলা কুকারে মেয়ের জন্য। মেয়ে তো সকালবেলা স্কুলে যায়, খুব সকালে যায়, তো আবার আসতে আসতে বিকেল 4টা বেজে যায়। তো একটু যদি ভাত না খাইয়ে দেই, ওর টিফিনটা খাবে, টিফিনের তো একটা টাইম আছে, স্কুলের টাইম ছাড়া তো আর খেতে পারবে না, খিদে। সেই জন্য আমি খুব সকালে উঠি, 6টার সময় উঠে একটু ভাত বানিয়ে দিই। খেতে চায় না, তবু জবরদস্তি একটু খাইয়ে দিই। তো মেয়ে তো সকালে স্কুলে চলে গেল, আর আমাদেরও অনেকটা রাত্রে হয় ঘুমাতে ঘুমাতে, আমারও সকালবেলা আর উঠতে ইচ্ছা করে না। আর কালকে তো একাদশীর উপবাস ছিলাম, শরীরটা এমনি একটু টায়ার্ড হয়েছিল, রাত্রেবেলাও শুধু সাবু খেয়েছি, খেয়ে ঘুমিয়েছি। তো আজকে তো পারনা করব, তো রাত্রেবেলা এমন শরীর খারাপ লাগছিল, আর রান্নাঘরের কিছু কাজ করি নাই, সাফাইও করি নাই, এইভাবেই শুয়ে পড়েছিলাম। আবার সকালে উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন এই যে রান্নাঘরে চলে এলাম, আর ছেলে এদিকে ঘুমিয়ে আছে। তো আর পাপাও চলে গেছে জিমে, অত সকালে জিম করতে যায়। মেয়েকে স্কুলে নিয়ে যায়, গিয়ে স্কুল বাসে উঠিয়ে দেয়, তারপর ওর জিমে চলে যায়। তো এখন আমি রান্নাঘরটা সাফা করে নিব, সাফা করে ঘর দর পরিষ্কার করে, যদি ছেলে না উঠে তখন আমি স্নানে চলে যাব, আর ছেলে উঠলে তো ছেলেকে খাওয়াবো, ওর সঙ্গে একটু থাকতে হবে, তারপর ওকে খেলনা দিয়ে বসিয়ে তারপর আমি বাকি সমস্ত কাজ করতে হবে। তো বন্ধুরা, আমি ঘর দর সাফা করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। আর একাদশীর পারনার ভিডিওটা তোমরা দেখো, কেমন হয় কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আর একটা লাইক করে দিও যদি ভালো লাগে। আর যদি নতুন বন্ধুরা হও, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, চল দেখতে থাকো, আমি কাজগুলি করে নিই। আটা নেই, তোমাদের দাদাভাইকে আটা আনার কথাও বলি নাই, আসার পরে যখন বলবো আটা নিয়ে চলে যাবে। দেখো বন্ধুরা, ঠান্ডার দিনে আমার রান্নাঘরটায় কি সুন্দর রৌদ্র পড়ে, কিন্তু আবার এই গরমের দিনে রৌদ্র পড়ে না। ঠান্ডার দিনে সকাল থেকে আমার ঘরে রৌদ্র ঢুকে, আমার বিছনায় রৌদ্র পড়ে সারাক্ষণ, প্রায় 1:30-2 পর্যন্ত রৌদ্র পড়বে। গরমের দিনে আবার পড়ে না রৌদ্রটা, রৌদ্রটা পড়ে ঠান্ডার দিনে, একদিকে ভালোই আমার, দিয়ে ঘরে বসেই রৌদ্র তাপানো যায়। এই যে ফুলওলা ফুল দিয়ে চলে গেছে, আজকে তাড়াতাড়ি দিয়েছে, অন্য কিন্তু অনেকটা দেরি করে। ভালোই হয়েছে, একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, 8:30 বাজে, অন্যদিন 9:30 9:45 বেজে যায়, ফুলটা দিতে চায় না। ফুল না দিলে ঠাকুর ঘরেও যেতে পারি না, কেন ঠাকুর ঘরে যাবো, ফুলটাই দেয় না, পূজা দিব কিভাবে। তো আজকে তো কালকে একাদশী করেছিলাম, কালকে একাদশীর পারণ আজকে। তো সকালবেলা আমি ঠাকুর পুজো টুজো দিয়ে, সকালবেলা আমি যেরকম ঠাকুর পুজো দিই সেরকম দিয়েছি। গোপাল সোনাকে আমি তো সকালবেলা চিড়ের ভোগ লাগাই, চিড়ে আর আপেল দিয়ে ভোগ দিয়েছি। তো এখন তো পারনা করব, পারনার জন্য আমি আবার সবজি টবজি কেটে এদিকে ধুয়ে সব রেখে এসেছি, আর ডাল বসিয়ে দিয়েছি, ডাল অলরেডি বসিয়ে দিয়েছি, আর আলু ভাজাটা। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো। আর নতুন বন্ধুরা, তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তোমরা সবাই প্লিজ একটা লাইক করে দিও। আমার ভিডিওতে ভিউজ সেরকম নেই, তারপর হলো লাইক তো আরও নেই।
যদি আমার 40টা ভিউজ হয় 20টা লাইক, খারাপ লাগে? এত ছোট্ট চ্যানেল, তোমরা এইভাবে প্লিজ একটা লাইক করে দিও। তো তোমরা লাইক করলে কি হয় বলো তো, আমার জানোই তো আমার একটা আগ্রহ বাড়ে, একটা খুশি লাগে যে না তোমরা আমার পাশে আছো, সেটা আমার মনে হয়। তো বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা আমার পাশে না থাকলে, সাপোর্ট না করলে, যদি তোমরা আমার পাশে থাকো তাহলে আমি এগোতে পারবো। বন্ধুরা প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো। তো যাই এখন রান্নাঘরে গিয়ে, একদিকে আলু ভাজি বসিয়েছি আর একদিকে ডাল বসিয়েছি। ওই যে, আর এদিকে শাক কেটে রেখেছি, শাকটা পরিষ্কার করে রেখেছি, এখন ধুয়ে কেটে নেব। আর এদিকে আমি পনির বানিয়ে নিলাম, এই যে নিজে হাতে, দুধে কিনা পনির না, নিজে হাতে বানিয়েছি। তো বন্ধুরা এদিকে ওই যে আলু ভাজা বসিয়ে দিলাম, আলু ভাজাটা হয়েও গেছে, নামিয়ে দেব। আর আরেকটা চুলায় বসিয়েছি ডাল সিদ্ধ, এদিকে মুগ ডাল বসিয়েছি। মুগ ডাল আর ডাল, আলু ভাজাটা হয়ে গেলে তারপর বাকিগুলি রান্না করব। আর শাকটা এখনও ধুই নাই, ধুয়ে কাটতে হবে। তো এই যে বন্ধুরা আমার ডাল হয়ে গেছে, ডালটা রান্না করে নিলাম। আর এদিকে আলু ভাজি, বেগুন ভাজা, আর এই যে নিরামিষ সবজিটা যে কেটেছিলাম, নিরামিষ সবজি বানিয়েছি, শাক ভাজা করেছি। এদিকে ডাল, আর এদিকে যে ভাত বসিয়েছি একটু ঠাকুরের জন্য, ভোগের জন্য। আর এদিকে পনিরটা বসিয়েছি, পনিরের তরকারিটা ধোয়া উঠে ভালো করে দেখা যাচ্ছে না। এদিকে পনির বসিয়েছি। গ্যাসের কি অবস্থা দেখো, তাড়াহুড়া করে করছি, ছেলে ঘুমিয়েছে। তো বন্ধুরা এই যে আমার ফাইনালি রান্না হয়ে গেল ঠাকুরের। এদিকে এই যে আলু ভাজি, বেগুন ভাজা করলাম, আর এই যে ডাল, মুগ ডাল করেছি, আর এদিকে হলো এই যে শাক ভাজা করেছি, আর একটা নিরামিষ সবজি করেছি। আর এখানটায় হলো ভাত, যে ভাত বানিয়েছি, জহা চাউলের ভাত বানিয়েছি। আর এই যে পনিরের তরকারি, পনিরটা বানিয়েছি, পনির বানিয়েছি এই। আর লেবু কাটবো এখন। এই যে থালাটাও ধুয়ে নিয়েছি আমি ঠাকুরের জন্য, ভোগ রেডি করব। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমার একাদশীর পারনার ভিডিও। আর যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা, একটা লাইক করে দিও আমার গোপাল সোনার জন্য। গোপাল সোনা বলছে প্লিজ তোমরা লাইক করে দাও আমার একটা ভিডিওতে। এই দেখো গোপাল সোনা বলছে তোমরা সবাই প্লিজ একটা লাইক করে দিও। দেখেছো, গোপাল সোনা বলছে, আমি বলিনি, কিন্তু তোমাদের কাছে আমার দাবি নেই, গোপাল সোনার দাবি আর আমার রাধা মাধবের দাবি। তোমরা লাইক করে দিবে, আর যদি নতুন বন্ধু হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো, আমি ভোগ রেডি করে নেই। তো বন্ধুরা এখন আমি ভোগ রেডি করে নিই ঠাকুরের। আমার রান্না শেষ হওয়ার আগেই ছেলে উঠে গেছে। ভেবেছিলাম ছেলে উঠার আগে আমি রান্নাটা হয়ে যদি যায়, ভোগটা রেডি করব, ভোগ রেডি করে ঠাকুরকে ভোগ নিবেদন করার পর উঠলে ভালো হতো। কিন্তু এই যে উঠে গেছে কাজের, এই দেখো কি কামলা আমার ছেলে, এখন আমার হাত থেকে চোখ নিয়ে চলে যাবে। ছেলে উঠে গেছেন, ওকে নিয়ে এইভাবে করতে হবে। আমি রেডি করি ঠাকুরের জন্য, গোপাল দাদার জন্য রেডি করি। তো দাদা খাবে, হ্যাঁ দাদা খাবে, তো গোপাল দাদা খাবে। তো এই যে এইদিকে থালা সাজিয়ে তুলসী দিয়ে দিলাম। তো বন্ধুরা বসে গেলাম, আমি ভালো করে ভিডিও করতে পারছি না, ছেলেকে মোবাইল টেনে নিয়ে যায় ক্যামেরা, ছেলে টেনে নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, ভিডিও করতে দিচ্ছে না। সেই জন্য যেরকম করছি, তো ভালোভাবে ভিডিও করতে পারছি না। বন্ধুরা ধরবে না, ধরবে না, সব টেনে নিয়ে যায় আমার বাবা। গোপাল দাদার নম করো, নম করো। তা যাহাকে নুনি কৃত কার্যমন সম্প্রতি প্রণমী আমি সেই গজানন ভারত প্রদীপ তৈল করিয়া পূরণ গজানন জ্ঞানময় শিখা যিনি কৈলাস। তো বন্ধুরা সব কিছু রেডি করে নিয়ে এদিকে আমি, এই দেখো ছেলেও পাশে দাঁড়িয়ে বদমাশি করছে। তো আমি সব রেডি করে নিয়ে এখন আমি একটু গীতা পাঠ করব। গীতা পাঠ করে তারপরে ঠাকুরের ভোগটা নিবেদন করব।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না, অনেকটাই লম্বা হয়ে গেছে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের জন্য বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই বন্ধুরা।